গুনাহগারের দল বলেন বুঝলি না রে কমল পোড়া গুনাহগারের দল। ওরে যেই নবীর পাক কদমে, যেই নবীর পাক কদমে হবে তো জান্নাত রে চিনলি না রে কপাল পোড়া গুনাহগারের দল বলেন বুঝলি না রে কপাল পোড়া গুনাহগারের দল। নবী সারা মাপ হবে না, ওরে কবরে রাখা হবে না। ঠিক না বলে? আপনাদের দেশে মানুষ মারা যায়, তো মানুষ মারা গেলে তো জানাজা হয়, ঠিক না বলেন? তো জানাজা হলে কবরস্থ হয়, তো কবরে যাওয়ার সময় কি বলা হয়? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ, রাসূলুল্লাহি। আল্লাহ এবং আল্লাহ রাসূলের দলে রাখা হয়। যারা রাসূলের দলে থাকার পরেও কোরআনের বিরোধিতা করে তারা কি রাসূলের দলের লোক? না। চিৎকার দিয়ে বলেন দলের লোক না। আসেন কোরআন কি বলে দেখি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলে, হাবিব আপনি জানায় দেন আমি আল্লাহ হাজার হাজার 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল পাঠাইলাম। বান্দাকে আমি বড় ভালোবাসি, বান্দাকে আমি আল্লাহ অনেক বড় ভালোবাসি। বান্দার জন্য আমি আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম সাজিয়েছি। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এমন একটা জান্নাত আমি আল্লাহ পাক সাজিয়েছি উম্মতের জন্য, বান্দার জন্য, আমার নবীর উম্মতের জন্য। এই উম্মতে মুহাম্মাদি শুধু ইন্তেকাল করতে দেরি, ইন্তেকাল কইরা জান্নাত, এমন একটা জান্নাতে আমি আল্লাহ পাক দিয়ে দিব যে জান্নাতের তলে যে নদী প্রবাহিত। সুবহানাল্লাহ। উত্তম জান্নাত, জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ এমন একটা জান্নাত বানায় রাখলাম, ওই জান্নাতের তলে যে নদী প্রবাহিত। বান্দা ওই জায়গার মধ্যে থাকবে, ওই জায়গার মধ্যে থাকিয়া বান্দা অনুভব করবে আমার রাসূলকে, বান্দা ওই জায়গার মধ্যে থেকে অনুভব করবে আমার হাবিবকে, আর হাবিবের মাধ্যমে আমি আল্লাহ পাককে পাবে। সুবহানাল্লাহ। জোরে বলতে কেছে আমরা কালিমা পড়েছি, আমরা ঈমানদার হইনি। কালিমার 3টা পার্ট, কয়টা? 3টা। এখান থেকে লেখা আছে ইসলাম, ঈমান, ইহসান। ইসলাম কি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাকের একটা মূল ধর্ম আছে, ধর্মটার নাম কি ধর্ম? ইসলাম। ইসলাম ধর্ম। এই ইসলাম ধর্মে প্রবেশ করা যায় লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে, বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই 2টা কালেমা একত্রিত করে যাকে বলা হয় কালিমায়ে তয়্যিবা। এই কালিমায়ে তয়্যিবা পড়লে মানুষ ইসলাম ধর্মের ভিতরে প্রবেশ করে। কিসের মধ্যে? ইসলাম ধর্মের মধ্যে প্রবেশ করে। এখন আল্লাহ পাক বলছে, হুজুর আপনি জানায় দেন আমার একটা ধর্ম নাম ইসলাম ধর্ম আছে, ওই ধর্মটার নাম হলো ইসলাম ধর্ম। এই ধর্ম যারা গ্রহণ করবে তারা আপনি নবীর পরে কালিমা পড়তে হবে, বলে সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এটা আমি আল্লাহ পাকের কালিমা, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলো আপনি নবীর কালিমা, বলেন সুবহানাল্লাহ। এই 2টা কালিমাকে একত্রিত করে আমি আল্লাহর কালিমার নাম দিলাম কালিমায়ে তাওহীদ। এই কালিমায়ে তাওহীদ, কালিমায়ে তয়্যিবা, এই কালিমায়ে তয়্যিবা পড়ে মানুষ মুসলমান হয়েছে, কিন্তু এখন আমরা ঈমানদার হইনি। ঈমানদার হলে কি করতে হবে? ভাই কালিমার 2য় পাঠ হলো অন্তরের মধ্যে বিশ্বাস করতে হবে, বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ অন্তরে বিশ্বাস করতে হবে। অন্তর কি দেখা যায়? না। কথা বলেন না। অন্তর দেখা যায় না, কলব দেখা যায় না। ওই কলবের মধ্যে আপনাকে বিশ্বাস করতে হবে, তার নাম হলো ইয়াকিন। ওই ইয়াকিন করার পরে বান্দা যখন এবার কি করবে? ওইটা কাজে পরিণত করবে, হাত দ্বারা, চোখ দ্বারা, মুখ দ্বারা। বান্দা যখন ওইটা কাজে পরিণত করবে, বান্দা তখন ঈমান এনে ঈমানদার হয়ে যাবে। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
হুজুর আপনি বলে দেন এরপরে বান্দা কি করবে? এরপরে বান্দা আমি আপনি রাসূলের পরে কালিমা পড়বে। এই কালিমা পড়ার পরে বান্দা আপনি নবীর হাতে হাত দিয়ে কালিমা পড়বে। ইউবাইয়ুনাকা বাইয়ুনাল্লাহ, হুজুর আপনার হাতের মধ্যে হাতটা লাগায়া এবার পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও ধর্মচারী ভাইরা, যারা বলে আউলিয়া আল্লাহ মানা যাবে না, যারা বলে কোরআন আর হাদিস মানলেই হবে, তাদের কাছে আমি প্রশ্ন রেখে যাই। আল্লাহ রাসূল 1450 বছর আগে চলে গেলেন। আল্লাহ রাসূল যাওয়ার পরে আবু বকরের হাতে হাত দিয়ে বায়াত হওয়া লেগেছে। আবু বকর চলে গেছে, ওমর ইবনে খাত্তাবের হাতে হাত দিয়ে বায়াত হওয়া লেগেছে। ওমর চলে গেছে, উসমানের হাতে হাত দিয়ে বায়াত হতে হয়েছে। উসমান চলে গেছে, মাওলা আলীর হাতে হাত দিয়ে বায়াত হতে হলো। ওমর খাত্তাব চলে গেল, মাওলা আলী চলে গেল। এবার হাসান হুসাইনের কাছে হাতে হাত দিয়ে বায়াত হতে হয়েছে। আমি আপনাদের কাছে প্রশ্ন রেখে যাই, এই জামানার মধ্যে যারা বলে আমরা ওলি মানি না, ওলির কাছে যাওয়া লাগবে না, কোরআন আর হাদিস মানলেই হবে, আমি তাদের কাছে প্রশ্ন করে যাই, ও ভাই পণ্ডিত, আপনি তো বড় জ্ঞানী, আপনি তো অনেক বড় জ্ঞানী, আপনি তো অনেক বড় আলেম, তাইলে কি আপনি আবু বকরের চাইতে দামি? না। উসমানের চাইতে? না। আলীর চাইতে? না। হাসানের চাইতে? না। রাসূল চলে গেলেন, আবু বকরের হাতে হাত দেয়া লেগেছে। তাহলে বোঝা যায় বায়াত ছাড়া মুক্তি নাই। রাসূলের কাছে বায়াত হওয়ার পরে সাহাবারা রাসূলের কাছে কালিমা পড়ার পরে তাইলে তো আর কারো কাছে কালিমা পড়া লাগতো না। আবু বকরের কাছে কালিমা পড়লো কেন? ওমরের কাছে কেন? উসমানের কাছে কেন? আলীর কাছে কেন? তাহলে বোঝা যায় একজন লিডার লাগবে, একজন নেতা লাগবে, একজন শিক্ষক লাগবে। যদি শিক্ষকবিহীন ছাত্র থাকে, ওই ক্লাসের ছাত্র লেখাপড়া করতে পারে না, ওই ক্লাসের মধ্যে কোনো ভাষা বৈষম্যত থাকে না, ওই ক্লাসের ছাত্ররা ভালো উচ্চ কিছু আশা করা যায় না। কেননা শিক্ষক নাই, ওই ক্লাসের মধ্যে কোনো অ্যাসেম্বলির মেনটেন নাই। আতিউল্লাহ আতিউর রাসূল উলিল আমরি মিনকুম। রাসূলের জামানায় খেলাফত শেষ হয়ে গেল, ওলির জামানায় বেলায়েত হয়ে গেল, এখন চলছে ইমামতির যুগ। হিজবুল্লাহ ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় পরে বহু পরে লোকজন নাই, আমি হুজুর এই ধর্ম থেকে